আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করবেন, অথবা কেমন পরিস্থিতির সম্মুখীন রেখে আল্লাহ তাআলা একজন মুমিনকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা পরীক্ষা কয়েক ধরনের হতে পারে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এটা কিন্তু বাস্তব, এটা চিরন্তন সত্য। আপনার যতদিন হায়াত আছে ততদিন হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে একবার না একবার হলেও আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কিন্তু আপনি যদি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বান্দা হন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বারবার পরীক্ষা করতে পারেন। বিকজ আল্লাহ তাআলার একটা সিস্টেম, আল্লাহ তাআলার একটা রুলস হচ্ছে, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা তাদেরকে বেশি পরীক্ষা করে থাকেন। সো এখন পরীক্ষার ধরনটা হয়তো এক একজনের পরীক্ষার ধরন এক এক রকম হবে। হয়তো আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করবেন অসুস্থতা দিয়ে, লাইক ধরুন কারো ক্যান্সার হয়েছে, এটাও তার জন্য এক ধরনের পরীক্ষা। শুধু পরীক্ষা নয়, এটা তার জন্য অনেক বড় একটা পরীক্ষা। সে তখন চাইবে, যদি আমি আমার সব কিছু বিক্রি করে দিয়ে, যদি আমি আমার সব সম্পদ সকল সুখ বিক্রি করে দিয়ে আল্লাহর কাছ থেকে একটু যদি বেঁচে থাকা কিনে নিতে পারতাম, একটু যদি হায়াতের একটু অংশ আমি আল্লাহর কাছ থেকে কিনে নিতে পারতাম, এটাও তার জন্য একটা পরীক্ষা। অথবা কারোর জন্য পরীক্ষা হচ্ছে দারিদ্রতা। ধরুন তার ছেলে সন্তান অথবা তার সব কিছু আছে, কিন্তু তার অভাব সংকট এগুলো আছে, এটাও তার জন্য একটা পরীক্ষা। অথবা আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করবেন। ধরুন একজন কৃষক, তার একটাই সম্বল, সেটা হচ্ছে সেই কৃষিকাজ করে খায়। কোনো এক ঝড় এসে অথবা তুফান এসে তার জীবনটাকে তছনছ করে দিয়েছে, তার ফসল ফলাদি সব কিছু শেষ করে দিয়েছে। এখন সে খাওয়ারের মতো অথবা তার রুজি রোজগারের ভারসাম্য বজায় রাখার জন্য তার তেমন একটা কোনো সম্পদ নেই, এটাও তার জন্য একটা পরীক্ষা। বিকজ আল্লাহ তাআলার তরফ থেকে এটাও তার জন্য একটা পরীক্ষা। এই জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, অথবা আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করবেন বিচ্ছেদ দিয়ে। কিন্তু এখন করণীয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার এমন পরীক্ষার সময় আমরা কিভাবে আমাদের ভারসাম্য বজিয়ে রাখবো, অথবা আমরা কিভাবে ওই সময় টিকে থাকবো, অথবা আমাদের ওই সময় করণীয় কি, সেটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ওই আয়াতের শেষের দিকে বলেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব, সে আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন, তখন তোমার করণীয় হচ্ছে ওয়াবাশশির সাবিরিন। তখন তোমার করণীয় হচ্ছে ওই সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা রাখা, আস্থা রাখা, কখনো আল্লাহর উপর বিরূপ মন্তব্য অথবা আল্লাহর উপর থেকে কখনো যেন তুমি কখনো আস্থা না হারাও, সেটাই হচ্ছে তখন আমাদের করণীয়। এবং এই কথার সাথে আমি আরেকটা জিনিস বুঝি, আপনার লাইফের উপর যত ঝড় তুফান যত কিছু আসুক না কেন, কখনো আপনি আল্লাহর উপর থেকে আস্থা হারাবেন না। সবসময় আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন এবং সবসময় এটা ভাববেন যে আল্লাহ যা কিছু করেছেন হয়তো ভালোর জন্যই করেছেন। কখনো আল্লাহ তাআলা তিনার বান্দাদের খারাপ চান না।